আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশ কিছুদিন আগে আপলোড করব, এডিটের জন্য ভয়েসের জন্য দেয়াই হচ্ছিল না। তো ভিডিওটা ভাবছিলাম আমি অন্য একটা ভয়েস দিয়ে খুব মজাদার একটা ভয়েস ওভার দিব, কিন্তু আজকে একটা বিষয় ফেসবুকে, সারাদিন তো রোজা রেখে ফেসবুকে যাওয়া হয় না, তো গেলেও খুব কম, অফিস বাসা সব কিছু মেনটেন করে খুব কম সময়ই দেওয়া হয়। তারপরেও আমি ইফতারির পরে একটু মোবাইলটা হাতে নিলাম। তো নেওয়ার পরে একটা নিউজ দেখে আমার ভিতর থেকে আমাকে এত বেশি নাড়া দিল যে একজন খুব জনপ্রিয় বা পরিচিত কিনা জানি না, আমি ব্যক্তিগতভাবেও চিনতাম না তাকে, একটা আপু সুসাইড করছে। তার একটা ছোট্ট বাচ্চা আছে। একটা মানুষ কি পরিমাণ মানসিক টর্চার পেলে এ ধরনের একটা স্টেপ নিতে বাধ্য হয়। কয়েকদিন আগেও আমি একটা পোস্ট করছিলাম যে এখনকার মেয়েরা এতটুকু স্বাবলম্বী যে ভাত ডাল সে তার নিজের টাকা দিয়ে জোগাড় করতে পারে, কিন্তু মানসিক শান্তিটা তো আর জোগাড় করা যায় না, এটা থাকেই আসলে অন্যের হাতে। কারণ সংসার হওয়ার পরে একটা মেয়ে মানুষ যতটুকু না নিজের জন্য বাঁচে বা নিজের জন্য নিজেকে ভালো রাখার জন্য কাজ বাজ চাকরি বাকরি রান্না বান্না করে, তার থেকে ১০০-র মধ্যে ৯৮% করে তার হাজবেন্ড, তার ভালোবাসার মানুষ বা তার সংসারের আর বাকি মানুষগুলোকে ভালো রাখার জন্য। হতে পারে তার শাশুড়ি, হতে পারে তার হতে পারে না যা ভাসুর বা তার হাজবেন্ড, এই সব মানুষগুলোকে। কারণ পান থেকে চুন খসলেই আমাদের বাঙালি সমাজে যেভাবে অকথ্য ভাষায় বা যেভাবে বাবা মাকে তুলে একটা মেয়েকে কথা শুনতে হয়, তো অবশ্যই কেউ চাবেন আমার বাবা মাকে নিয়ে আমার জন্য কেউ কথা শুনুক, আমার বাবা মা কথা শুনুক। সো সেই জায়গাটা থেকেই চেষ্টা করে মেয়েটা তার 100% দেওয়ার। আর হাজবেন্ড বা ভালোবাসার মানুষকে সব কিছুই ভাগ দিলেও এটা দেওয়া পসিবল না, যখন এ ধরনের মানসিক টর্চার দিনের পর দিন সহ্য করতে হয়। আর এগুলোর লজ্জাজনক বিষয়, কাউকে বলাও যায় না। আর ডিভোর্সটা আমাদের বাংলাদেশে এতটা মানসিক অশান্তি দেয় যে কাউকে ছেড়ে আসা যতটা সহজ, তারপরে জীবনটা মানুষের কথাবার্তা দিয়ে টিকে থাকা, নিজেকে স্ট্রাগল করা অনেক বেশি কষ্টের। কত কিছু যে হজম করতে হয়, যে একদম সিঙ্গেল মাদার বা যে হচ্ছে ডিভোর্সি সেই ভালো জানে। ভালো লাগছে না আমরা বলি ফেসবুকে, ভালো লাগছে না ছেড়ে দেই, আলাদা থাকি বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে সেপারেশনের একটা পথ বেছে নেই। কিন্তু এই সেপারেশনের পরে একটা ছেলে যতটা ভালো মতো বাঁচতে পারে, একটা মেয়ের জন্য বেঁচে থাকাটা মানে ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করা প্রতি মুহূর্তে একই সমান হয়ে যায়। কারণ যে সহ্য করছে বা যাকে এই পরিচয়টা দিতে হচ্ছে আমি ডিভোর্সি, আই এম এ সিঙ্গেল মাদার, তার জন্য কতটা ডিফিকাল্ট শুধু সেই জানে। তো একটু ভাইয়া আপু দুজনকেই বলছি, সংসার জীবনে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। শুধু আপনাদের দুজনের জীবন এখানে জড়িত না, আশেপাশের পরিবারের অনেক মানুষ জড়িত, আপনার সাথে আপনার ভাই বোনদের সংসারও জড়িত। আপনার জীবনে একটা অকারেন্স ঘটে গেলে দেখা গেছে আপনার ভাই বোনদের সংসারেও এটার একটা প্রভাব পড়ে, বাবা মার উপরে তো পড়েই। তো নিজেদের মেন্টাল হেলথ আগে ঠিক করে, নিজেদের মন মানসিকতা ঠিক করি, তারপর একটা বিয়েতে সিদ্ধান্ত নেবেন। কারণ বিয়ের পরে যদি তৃতীয় ব্যক্তিকেই প্রয়োজন হয়, তাহলে আমার মনে হয় না যে আপনাদের বিয়ের মতো সিদ্ধান্তে যাওয়া উচিত। কারণ তৃতীয় ব্যক্তিকে নিয়েই যদি আপনার থাকতে হয়, তাহলে আপনি সিঙ্গেলই থাকুন। আজকে একটা পাল্টাবেন, কালকে একটা পাল্টাবেন লোকাল বাসের মতন, এতে করে না কারো জীবনে কোনো প্রকার ইফেক্ট পড়বে না। আপনার ব্যক্তিগত জীবনের ইন্টারনাল সমস্যা ইন্টারনালই থাকবে। তো আমার এত খারাপ লাগলো, সব থেকে বেশি খারাপ লাগছে ছোট বাচ্চাটার জন্য। যে মারা গেছে সে তো চলেই গেল, আর যে আছে তার তো তৃতীয় ব্যক্তি নিয়ে সে ভালোই আছে, এজন্যই সে এই ধরনের বিষয়গুলোকে সে ইগনোর করে গেছে। মাঝখান থেকে সবচেয়ে বেশি কষ্ট পাবে সে বাচ্চাটার। তাই বলছি, বিয়ের সিদ্ধান্ত যাওয়ার আগে একটু ভাবুন যে আপনি আসলে এই সম্পর্কটাকে মেনটেন করতে পারবেন কিনা।